তো বন্ধুরা, আমরা আজকে যাব রাঙামাটি বালুখালী ইউনিয়নের সর্বশেষ সীমান্ত, যেটি ভূপৃষ্ঠ থেকে 150 ফুট উপরে অবস্থিত পাংখদের একটি গ্রাম। যে গ্রামটির নাম হচ্ছে বসন্ত পাংখপাড়া। সেখানে 30টি পরিবার এবং সেই 30টি পরিবারের মোট জনসংখ্যা প্রায় 150 জন। সেই সাথে বলে রাখি, আমরা সেখানে গিয়ে আদিবাসীদের যে সুস্বাদু খাবার ব্যাম্বো চিকেন, সেটি কীভাবে রান্না করলাম সেটি দেখাবো। পাশাপাশি তাদের একটি সামাজিক অনুষ্ঠান ছিল, সেই সামাজিক অনুষ্ঠানেও আমরা অংশগ্রহণ করি। সকালবেলা তারা যে জুমের চাল দিয়ে পিঠা তৈরি, সেখানে অংশগ্রহণ করি এবং তাদের সেই পিঠা আমাদেরকে পরিবেশন করে সেটি খেয়েছি। তো সব কিছু মিলিয়ে খুব ইন্টারেস্টিং একটি আমাদের ভ্রমণটা ছিল। সেই সাথে ধন্যবাদ জানাই সেখানকার কারবারিকে, গ্রাম প্রধান। এক কথায় বলবো, সেখানকার মানুষগুলো অনেক অমায়িক এবং অতিথিপরায়ণ, সাথে থাকে। যদিও রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের মধ্যে অবস্থিত হলেও দুর্গমর্গতার কারণে এই পাংখোয়া পাড়ার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে জুড়াছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন নিয়ে। সারাদিন পাড়াটি ঘুরে অবশেষে আমরা পৌঁছে যাই এখানকার গ্রাম প্রধান আবিয়াক পাংখোয়া কারবারি দাদার বাসায়। এরপর সন্ধ্যায় শুরু হয় আমাদের খাবার তৈরির আয়োজন, ব্যাম্বু চিকেন। যেটা আমরা বাঁশের চুমাই করে খাবো, আমরা যে ব্যাম্বো মিট যেটা বলি আমরা। যে বাগান থেকে বাঁশ কেটে আনা হয়েছে কিছুক্ষণ আগে, আর চিকেনটাকে আপনারা তো দেখতে পাচ্ছেন, আদা দিলাম, কাঁচামরিচ আর সামান্য মশলা, পেঁয়াজ, আর কোনো কিছু নেই। আমাদের মেরিনেট করা শেষ। আমরা এখন এটা বাঁশে ভরবো। আপনারা যে ব্যাম্বো চিকেন বলেন হোটেলে যেটা পাওয়া যায়, হাঁড়িতে রান্না করে তারপর পাশে পরিবেশন করা হয়। আর এটা হচ্ছে আমরা একেবারে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীভাবে ব্যাম্বো চিকেন বানানো। পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, তারপর সামান্য পরিমাণ মাংসের মশলা, হলুদ এবং পরিমাণ মতো লবণ। এই যে বাগান থেকে বাঁশ নিয়ে আসলো, এই বাঁশে ভরতেছি। হ্যাঁ, আমার তো এখানে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। চিকেনগুলো মরিচ, পেঁয়াজ, আদা, হলুদ, পরিমাণ মতো লবণ এবং সামান্য মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে বাঁশের ভেতরে দিয়ে বাঁশের মুখটি কলাপাতা দিয়ে ঢেকে দিয়ে দিলাম।
এরপর চুলার আগুনে বসিয়ে দিলাম। এদিকে বেম্বো চিকেন চুলোয় রান্না হতে হতে আমরা কারবারি দাদার কাছ থেকে তাদের পাংখোয়া ভাষায় একটি ধর্মীয় গান উপভোগ করলাম। Dilti thay natsun enga kadingam lau kamwal phota Calvary cross zuna wain katuiral me kasing nun hi min fan zau nge kalai dilhi lapanaw ro room katriatsu van kuale tui o min santir tu kafak ning long che kasandam tu yes eh কারবারি দাদার গান শুনতে শুনতে আমাদের রান্না প্রায় শেষ, তাই বাঁশ থেকে মাংসগুলো প্লেটে ঢেলে পরিবেশন শুরু করলাম। একদম ন্যাচারাল খাবার। এই পাড়া থেকে রাঙামাটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখা মিলে। বিশেষ করে সকালের দিকে পাড়াটিকে মনে হয় চারদিকে কুয়াশার চাদরে ঘিরে রেখেছে। এই পাড়া থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দেখা মিলে। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন বসন্ত পাঙ্খু পাড়ায় একদম ভোরে উঠলাম। আমার পিছনে যে আয়োজনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজ এবং আগামীকাল একটা এখানে আমাদের বিয়ে আছে। বিয়ে উপলক্ষে তারা পিঠাপুলির আয়োজন করা হয়। এটা হচ্ছে চাউলটা এই চাকরিতে ধুপে তারপর পিঠা বানানো হবে। বিশাল আয়োজন। আমরাও তাদেরকে সহযোগিতা করলাম। বন্ধুরা, এটা হচ্ছে একদম জুমের চাল, জুম থেকে আনা চাল। এটা দিয়ে এই চালটা গুঁড়ি করে আজকের যে সামাজিক অনুষ্ঠান, আজকে এবং কালকে বিয়ের অনুষ্ঠান, এটা দিয়ে পিঠাপুলি বানানো হবে এবং বরযাত্রী যারা আসবে তাদেরকে এই চালের পিঠাপুলি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। না, এটা দিয়ে পিঠা বানাবে এবং বরযাত্রী যারা আসবে তাদেরকে ওই পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করা হবে। এই তো জুমের চাল। আমরাও তাদের এই সামাজিক কাজে আমরাও শরীক হইলাম। আমাদের প্রার্থনা থাকবে নবদম্পতি যেন সুখে থাকে। বন্ধুরা চাল গুঁড়া করে পিঠা তৈরি শেষে আমাদেরকে সেই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। আগে বরযাত্রী
চলে পান্থপাড়া থেকে বিদায় নিলাম। বন্ধুরা, সারাদিন ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া শেষে অবশেষে আমরা পাংখোয়া পাড়া থেকে বিদায় নিয়ে ফিরে এলাম আবারও সেই চিরচেনা শহরে। তবে এই দুদিনের ভ্রমণে তাদের কাছ থেকে যে আনন্দ ও আন্তরিকতা পেয়েছি তা সারা জীবন মনে রাখব। Min fan dâu nghe cái lai đi là pha nào ro rum cái xe chu van khua lệ tùy ô min chân tir tu